একটা মেয়ে শাকিব খানের একটা সিনেমায় কাজ করতে আসছিল। এই সবুজ হচ্ছে যে পুরান ঢাকার একটা মানে এক ব্যবসায়ীর কাছে দিয়েছিল যে তাকে দিয়ে একটা ফটো সেশন করাবে। এরকম কোনো এরকম একটা আমরা জেনেছি। তো সেখান থেকে একটা মেয়েকে ওই ফটো সেশন করার জন্য পুরান ঢাকায় একটা মেয়েকে সে হচ্ছে পাঠায়। পাঠানোর পরে ফটো সেশন করার পরে ওই যে ফ্যাশন হাউসের মালিক ওই মেয়েটাকে নিয়ে এসে ফার্ম গেটের একটা হোটেলে অথবা বাসায় এই মেয়েটাকে রেপ করে। রেপ করার পরে তো এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য কিন্তু আসলে অনেকভাবে চেষ্টা করে এই সবুজ। তখন ওই মেয়েটা আসলে একটা মেয়ে তো স্বপ্ন থাকে যে সিনেমায় এসে কাজ করবে। শাকিব খানের নাম শুনলে কিন্তু আসলে সবাই কিন্তু মানে আত্মা হয়ে থাকে। আমি কিন্তু নিজেও শাকিব ভাইয়ের একজন ভক্ত। তো ওই বিষয়টা যখন ওই মেয়েটা যখন হচ্ছে যে একটা মেয়ে সিনেমায় এসে যখন ধর্ষণ হচ্ছে, একটা লোভনীয় ব্যাপারে যে সবুজ তাকে এক জায়গায় পাঠালো। তো এই বিষয়টা সে ধামাচাপা দেওয়ার চেষ্টা করার পরে এইটা ওই মেয়েটা হচ্ছে তার ভাইকে নিয়ে অনেকবার চেষ্টা করে এখানে আসার জন্যে, কাউকে পায় না। ওই মেয়েটা হঠাৎ করে এসে অ্যা ই প্রযোজক ইকবাল ভাই শুটিং করতেছিল বীর সিনেমায়। ওই সময় এসে তার ভাইকে এসে ইকবাল ভাইকে আসলে বিচার দেয়। বিচার দেওয়ার পরে তো এটা আসলে ইকবাল ভাই খুব অবাক হয় যে এরকম একটা ঘটনা ঘটলো কেউ জানে না। ঠিক আছে? তো ইকবাল ভাই বিষয়টা শাকিব খানকে জানায় যে এরকম একটা ব্যাপার, সবুজ এরকম একটা কাজ করছে, কি করব? তো শাকিব ভাই নিজে বলে আসলে এটা একটা বিচার হওয়া উচিত। তখন এই যে আপনার মগবাজার অপু দীপুর একটা স্টুডিও আছে, দেখবেন যে সাউন্ড কালার ওরা দুই ভাই কিন্তু করে A1 নামে। ওইখানে হচ্ছে যে ইকবাল ভাই হচ্ছে যে সবুজকে ডাকে বলে যে তুমি এখানে আসো, তোমার সাথে বিষয়ে কথা বলবে। বিষয়টা জানার পরে ইকবাল ভাই আসলে সবুজকে অনেক মারধর করে। মারধর করার পরে সবুজ কিন্তু ২ দিন হাসপাতালেও ছিল। সবুজও জানে, সবুজের বউও জানে। তো এই হাসপাতালে থাকার পরে বিষয়টা হচ্ছে যে অ্যা সে কিন্তু কন্টিনিউ অনেকদিন কিন্তু শাকিব খানের সাথে কিন্তু তার একটা ডিসকানেক্ট ছিল। আমিও কিন্তু জিনিসটা কিন্তু জানি। তখন প্রযোজক ইকবাল শাকিব খানকে বলে যে এটার যে একটা ডিটেকটিভ করা উচিত। তখন শাকিব খান প্রযোজক ইকবালের উপর দায়িত্ব যে এটা আপনি বলেন। তখন হচ্ছে যে এই মগবাজার এই যে অপু দীপুর স্টুডিওতে সে নিয়ে এসে তাকে খুবই মারধর করে। এতটুকু আমি জেনেছি। এবার ঈদে কিন্তু তুফান সিনেমা রিলিজ হয়েছে। আমি কিন্তু স্টার সিনেপ্লেক্সে একটা হচ্ছে ইন্টারভিউ দিয়েছিলাম। সেটা হচ্ছে যে ওইখানে বলা হয়েছিল যে আমরা সাংবাদিক। সাংবাদিক কিন্তু আমরা হচ্ছে যেটা সত্য সেটাই নিউজ করি। ধরেন যে শাকিব খান ২ টা বিয়ে করেছে, ওটা কিন্তু নিউজ। শাকিব খান ভাত খেয়েছে ওটা কিন্তু নিউজ না। আর আমি এটাও বলেছি যে আমরা কিন্তু শাকিব খানের খাই না। ওইটা বলার পরে আমাকে হচ্ছে ইনবক্সে সবুজ, যে ওর মেকআপ ম্যান শাকিব ভাইয়ের, আমাকে লিখছে যে নিজেই ইন্টারভিউ দিলি, নিজে আবার অ্যা মানে পোস্ট করলাম। আমার কাছে না ওই কথাগুলো না আমি এমনভাবে বলছি, আমার কাছে ভালো লাগছে। এজন্যে আমি চেষ্টা করছি যে ওই কথাগুলো আসলে সবাই জানুক। এইজন্য আমি নিজে পোস্ট করছি যে আমাকে দেওয়ার পরে সে আমাকে একটু তাচ্ছিল্য করলো যে আমি যে একটা সাংবাদিক, তার কাছে মনেই হলো না যে আমি আসলে সাংবাদিক। তো ওইখান থেকে আমার কাছে মনে হলো যে তাকে আসলে বোঝানো উচিত যে আমি আসলে কতখানি জানি। এই সবুজের সম্পর্কে আমি শুধু এতটুকু বলব যে আজ থেকে কয়েক বছর আগে একটা